দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে কিছু পরিবর্তন প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দিনের মতো ভিডিওটি শুরু করে দিলাম, তবে ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি। এখানে আমি পাকোয়ান পিঠা বানাবো, তাই ময়দাটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার এই পিঠাটা খুবই পছন্দ, তাই আমি সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। সে বলছিল যে ঘরের মধ্যে চুলাটা নিয়ে আসতে, তো ঘরের মধ্যেই চুলাটা নিয়ে এসেছি। নিয়ে এসে ঘরের মধ্যে পিঠাটা বানিয়ে নিচ্ছি, যেহেতু অনেক শীত পড়েছে। বাহিরে একা একা বানানোর থেকে ওর সাথে গল্প করে আর পিঠাটা বানাই। এদিক দিয়ে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে পিঠাটা ফুলে উঠছে। আমাদের এলাকাতে তো আমরা পাকোয়ান পিঠা নামে চিনি। আপনাদের এলাকাতে এই পিঠাকে কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, গরম গরম পিঠা রাতে মজা করেই খেয়েছি। এদিক দিয়ে সকাল হয়ে গেছে, সকালবেলা রুটি বানাবো, তার জন্য ময়দা কাই করে নেব। পানিটা একটু ফুটিয়ে নিয়েছি। বেশিরভাগ সময় সকালবেলা আমাদের নাস্তাটা করা হয় না। আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আছে, তার জন্য প্রতিদিন সকালবেলায় নাস্তা করা লাগছে। তো প্রতিদিন যদি নাস্তা করে আমাদের দেখেন, তাহলে এই আলু ভাজি আর রুটি দেখতে দেখতে আপনাদেরও বিরক্ত ধরে যাবে, আর বানাতে বানাতে আমারও বিরক্ত ধরে যাবে। সুন্দর মতো ময়দাটা কাই করে নিয়েছি। ওদিক দিয়ে আমি ভাজিটা উঠিয়ে দিয়েছি। ভাজিটা হতে হতে এদিক দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব, তাহলে একটু সুবিধা হয়। এদিকে আমি রুটি বেলতে এসেছি, এদিকে আমার পাকনা বুড়াটা চলে এসেছে। সেও রুটি বানাবে, খুব জেদ করতেছিল, তাই ওকে আমি ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তুমি বানাও। এই তো দেখেন, এর রুটি বানানো কি দারুণ হয়েছে। সব কাজে সে আগে আগে থাকে, সে নিজে খাওয়া দাওয়া করে, নিজের প্লেট নিজেই পরিষ্কার করে। আমিও বাধা দিই না, কারণ যেহেতু বড় হচ্ছে, একটু একটু করে নিজের কাজগুলো করাটাই ভালো। ভাজিটা এদিক দিয়ে হয়ে গেছে, এখন আমি রুটিটাও সেঁকে নেব। আমি বুঝি না, যখন রুটি সেঁকি অফ ক্যামেরায়, তখন কি দারুণ ফুলকো ফুলকো হয়ে রুটি ফুলে ফুলে উঠে, আর যখন ক্যামেরাটা অন করে ছেঁকতে লাগে, তখন এই তো রুটির অবস্থা। যাই হোক, পরবর্তীতে রুটিগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে। দিক দিয়ে আলু ভাজির রুটি, আর কালকে আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টিটা দিয়েই আমরা নাস্তা করে নিয়েছি সকালের। প্রতিবেশী এক খালা এসে আলু শাক দিয়ে গেছিল, সেই আলু শাকটা পরিষ্কার করে নিয়েছি। তো তার মধ্যে আমি একটু ভাবলাম আপনাদের ভাইয়াকে একটু ফল কেটে দিই, তো একটু ফল কেটে নিয়েছিলাম। ফলটা শুধু আপনাদের ভাইয়া একাই খায়নি, আমিও সাথে খেয়েছি, কারণ আমি আর আপনার ভাইয়াই শুধু ফল খাই, আমার ছেলে একটুও ফল খায় না, তো ওই আর খায়নি। তো এদিক দিয়ে দুপুরে রান্না বান্নাতে চলে এসেছি। আজকে যে আলু শাকটা বেছে নিলাম, সেই আলু শাকটাই রান্না করব। তার জন্য সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। বাটা মাছ দিয়ে আলু শাকটা রান্না করব। বেশ কয়েকদিন ধরে আমাকে আলু শাক খেতে ইচ্ছা করতেছিল, তো ভাগ্যে ভাগ্যে আমার বাড়িতে আলু শাক চলে এসেছে। তো যাই হোক, আমরা গ্রামে বাস করি, গ্রামের মানুষগুলো শাকসবজি নিয়ে আসলে সবাই সবাইকে দিয়েই খায়। গ্রামের মানুষের মধ্যে আন্তরিকতাটা একটু বেশি। আলু শাকের মধ্যে আমি কিছু আলু দেবো, সে ভুলে গেছিলাম, তো পরবর্তীতে আমি আলুটা কেটে দিয়ে দিয়েছি। আলু শাকটা রান্না করা হয়ে গেছে, তো এখন আমি সিম আর আলু ভাজি করব। তার জন্য প্রেসার কুকারে সিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। বেশিরভাগ রান্না বান্নাই আমি প্রেসার কুকারে করি। প্রেসার কুকারে রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর জলদিও হয়, সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়। দেখেন আলু আর সিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এটা একটু বাগার দিয়ে নেব। পেঁয়াজ মরিচ আর একটু জিরা দিয়ে আমি বাগারটা দিয়ে নিয়েছি। আমার সিম ভাজিটাও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সিম ভাজিটা হয়ে গেছে, সিম ভাজিটা আমি বাটিতে ঢেলে নেব। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে এই বোনটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।